আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনাদের আজকে ঘাসের চারা কিভাবে রোপণ করতে হয় সেটা দেখানোর জন্য একটা ক্ষেতে নিয়ে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের চারা রোপণ হচ্ছে। এই ঘাসের নাম হচ্ছে কি, পাকচুং নাকি পাংচু ঘাস। সাইডে রয়েছে অন্যান্য ঘাস, আর এটা হচ্ছে পাংচু ঘাস। কৃষকেরা চারা রোপণ করছেন, আর ওই যে দুইটা হেল্পার দেখেন। কিভাবে চারা রোপণ করতে হয় সেটা একটু আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি যে ঘাসটা লাগাচ্ছি ঘাসটা হচ্ছে পাংসু। এই ঘাসটার বিশেষ বৈশিষ্ট্য যে আমরা যে নেপিয়ার ঘাসটা চিনি, এই ঘাসটা কিন্তু 25-26 দিন বয়স হয়ে গেলে কিন্তু ঘাসটা শক্ত হয়ে যায়। তখন এই ঘাসটা কাটতে প্লাস গরুতেও খেতে চায় না। তো এই ঘাসটার বৈশিষ্ট্য যে ঘাসটা দীর্ঘদিন যাবৎ নরম থাকে, তো সেজন্যই লাগানো। অনেকে জায়গায় অনেক নামে চিনে থাকতে পারে, তবে আমরা পাংসু বলে জেনে থাকি। এটা বাইরের দেশের একটা ঘাস। এই ঘাসটা কিন্তু মিষ্টি। তো এটা আমি এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব দিচ্ছি হচ্ছে 22 ইঞ্চির মতো, এবং এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দিচ্ছি 18 ইঞ্চি। আর এই ঘাসটা কিন্তু মিষ্টি, শুধু মিষ্টি না, এই ঘাসটা কিন্তু অনেক সফট, গরু ছাগলে খুব পছন্দ করে। আর নেপিয়ারের ঘাসের মতো এই ধরনের শক্ত হয় না, দেখতে অনেকটা বলবো যে শামা ঘাসের মতো। তো এই ঘাস কিন্তু কাটিং গোড়া থেকে তুলে একটা একটা করে রাখা দেখতে পাচ্ছেন, মানে লাগানো সুবিধার্থে। আর একটা করে লাগালে ঝাড়ে যাবে, যার জন্য একটা করে লাগাচ্ছি, এটাতে সুবিধা আছে। ওই ঘাসগুলো সেচ একটু বেশি লাগে। সেচ সব ঘাসে লাগে, সেচ না হলে ঘাস কিন্তু নরম থাকে না, শক্ত হয়ে যায়। আর সেচ না দিলে ঘাসের গ্রোথটাও কিন্তু ঠিকমতো থাকে না, ঠিক থাকে না। সেজন্য কিন্তু সেচের কোনো বিকল্প নেই। আর সবসময় চেষ্টা করবেন যে যখন আপনি এই ঘাসটা লাগাবেন, সেক্ষেত্রে জমিটা সুন্দরভাবে চাষ করে সেচে লাগাবেন, যাতে নরম থাকে। নরম মাটিতে খুব সহজে চারা বসে দিলে দ্রুত শিকড় করে, সেক্ষেত্রে বেঁচে যায় খুব দ্রুত। আর এই ঘাসটা দেখতে অনেকটা শামা ঘাসের মতোই। আর নেপিয়ারের ঘাসের পাতাগুলো ছড়িয়ে যায়, ছড়িয়ে বাঁকা হয়ে যায়, এবং পাতায় প্রচণ্ড ধার থাকে। তো সেই তুলনায় এটা কিন্তু অন্যরকম। এই ঘাসটা বর্তমান ঘাসের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। যারা বাড়িতে একটা দুটা গরু পালেন বা ছাগল পালেন, তাদের জন্য এই ঘাসটা হতে পারে একটা আদর্শ ঘাস।